কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে। বাট 2-3 দিন ধরে নাজমুলের বেশ জ্বর, ঠান্ডা, কাশি প্লাস হচ্ছে মেয়েরও দেখলাম গতকালকে রাতে বেশ জ্বর এসেছে। সে তো বমি করে কান্নাকাটি করে একদম শেষ। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই ভিডিও ঠিকঠাক মতো দিচ্ছি না। আসলে নানা রকম ব্যস্ততার কারণে নিজেই নিজেকে সময় দিতে পারছি না। ইভেন অন্যদেরকে তো আরও বেশি সময় দিতে পারছি না। তারা তো রীতিমতো বলেই যে কেউ নাকি ফোন দিলে আমি ধরতে পারি না। আসলে বিদেশ লাইফে অসুস্থ হলে বোঝা যায় কতটা যে কষ্ট। যেমন সুখ তেমন কি বলে রিল্যাক্স নেওয়ার মতো টাইমও পাওয়া যায় না। সুখ বলতে যেমন একদিন রান্না করে 2-3 দিন খাওয়া যায়, ঘোরাঘুরি করা যায়, সুন্দর ওয়েদার, তারপরে বাহিরের প্রকৃতি বেশ সুন্দর, সব কিছু মিলিয়ে ভালোই লাগে। যখন অসুস্থ হয়ে পড়ে পরিবারের মানুষ বা নিজে, তখন দেখা যায় যে নিজের হাজারো কষ্ট হলেও সব কিছু নিজেরই করতে হয়। কেউ রান্না করে আমাকে একবেলা খাওয়াবে না, বা কেউ হচ্ছে আমার কাজগুলো করে দিবে না, বা মন চাইলে বলতে পারবো না যে হচ্ছে রান্না করে বাসায় পাঠাও, এরকম। দেশে যেমন এদিকটাতে অনেক শান্তি, অসুস্থ হলে আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই আছে, একজন আরেকজনকে হেল্প করে। এখানে আসলে ওই রকম বলতে কেউই নেই, সবাই যার যার মতো বিজি লাইফ। যেমন সকালে আমি ঘুম থেকে উঠে নাশুয়াকে ফ্রেশ করিয়ে তাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে নিজেদের নাস্তা তৈরি করে খেয়েছি, সেগুলো ক্লিন করেই তারপরে হচ্ছে রান্না করতে এসেছি। আর সব কিছু যে ভিডিওতে দেখানো অ্যাকচুয়ালি সম্ভব না, সব কিছুই ভিডিওতে দেখানো। তো এদিক দিয়ে আমি গরু মাংসগুলো, আসলে জার্মানিতে গরুর মাংস এবং মুরগির মাংস একদম দেখা যায় যে গরুর একটা হচ্ছে পিস দিয়ে দেয়, বড় পিস, তো নিজের কেটে নিতে হয়। মুরগিটাও হচ্ছে একদম ক্লিন করে দিয়ে দেয়, ওইটাও নিজের পরিষ্কার করে কেটে নিতে হয়। তো আমি হচ্ছে গরু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর মতো মাংসটা ছুটে যাওয়ার পরে আমি এটাকে ছুরির মাধ্যমে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি বলতে পিস পিস করে নিয়েছি। তারপরে যাবতীয় যত ধরনের মশলা আছে একদম দিয়ে, তারপরে হচ্ছে কাঁচামরিচ, টক দই সব কিছু দিয়ে মাখিয়ে চাখিয়ে এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব। তো এখান থেকে আমি কয়েক পিস হচ্ছে আবার আলাদাভাবে রেখেছি। ভাবলাম যে বেশ অনেক দিন ধরে হালিম খেতে ইচ্ছে করছিল, মন চাইলে তো বললাম না। এখানে বিদেশে এমন একটা জিনিস জার্মানিতে যে বাঙালি দোকান পাওয়াটা খুবই টাফ। দেখা যায় যে রাস্তার মধ্যে তুর্কিদের দোকান বা বিদেশিদের অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমরা যেমন বাঙালি খাবার খেতে বেশ পছন্দ করি, তো ওরা আসলে বাঙালি এত মশলা জাতীয় খাবার খায় না। তো আমার কাছে ওই রকম ভালোও লাগে না, সবগুলো হাফ বয়েল সিদ্ধ থাকে, পরিপূর্ণভাবে সিদ্ধ করে না, মশলাটাও তেমন দেয় না, খাবারের মানটাও অন্যরকম। তো সব মিলিয়ে আমার কাছে অত বেশি ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি বাহির থেকে কোনো কিছুই কিনে খাই না। যখনই মন চায়, যদি শরীর ভালো থাকে, টুকটাক ট্রাই করি পাশাপাশি অন্য একটা কিছু রান্না করার, যাতে আমি একটু খাই আর ভালোও লাগে। শুধু যে আমি তা না, নাজমুলও খেতে বেশ পছন্দ করে। তো নাজমুলের যেহেতু জ্বরের মুখ, ভাবলাম একটু ঝাল ঝাল করে হালিম রান্না করি। আর আমি যে রেকর্ড করছি, আমার মেয়ে হচ্ছে, দেখতেই পেলেন কিভাবে চিল্লাচ্ছে। সে কারণে আমি এখন আর ভিডিওটাও ওইভাবে করি না, কারণ সে সারাদিন ঘুমায় না, রাতে ঘুমায় আর খুব ডিস্টার্ব করে। আসলে বাচ্চা কাচ্চা তো ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিকই। বাট কেন জানি ও দিনে ঘুমায় না, দিনে কেন এত ডিস্টার্ব করে আমি আসলে বুঝে উঠতে পারি না। বিদেশে আমি প্রেগন্যান্সি জার্নিটা নিজে একা একাই পার করেছি, প্লাস আমার মেয়ে হওয়ার পরেও আমি একা একাই এখন অবধি জার্নিটা পার করছি। ওর অলমোস্ট 1 বছর হয়ে গেছে, এখনও আমি দেশে যাচ্ছি না। প্রায় 2 বছরের মতো আমি বিদেশ লাইফে। একা একটা বাচ্চা পালা কতটা যে কষ্ট, যারা বিদেশে থাকে তারাই হয়তো বা বুঝতে পারে। তারপর আবার ঘর সামলিয়ে, বাজার করে, অ্যাপয়েন্টমেন্ট, নানান রকম এই বাচ্চা নিয়েই সব কিছু দৌড়াদৌড়ি করতে হয়। ঘর গুছানো তো বাদই দিলাম, মাঝে মাঝে ঘর গুছাই তো গুছাই না।
তার মাঝে আমার তো একটা বড় ধরনের অপারেশন হয়ে গেছে, আপনারা তো হোপফুলি জানেনই। আমি ভিডিওতেও দিয়েছিলাম, আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটার কারণে আমি 1 মাস হসপিটালে ভর্তি ছিলাম, হাজব্যান্ড এবং বাচ্চা থেকে দূরে ছিলাম। ইভেন আমি যে 1 মাস হসপিটালে ছিলাম কেউ কিন্তু আমাকে একবেলা রান্না করে খাওয়ায়নি। হসপিটালের খাবার আমি খেতে পেরেছি তো পারলাম, নয়তো না। আমি ম্যাক্সিমামটা না খেয়েছিলাম, পানি খেয়েছিলাম। আমি যে পরিমাণ শুকিয়ে গিয়েছি, হোপফুলি আমার ফ্যামিলি মেম্বার দেখলে তখন মানে অবাক হয়ে যেত যে আমি কি পরিমাণ শুকিয়েছি। যাই হোক, এসব দুঃখের কথা বাদই দিলাম। এখানে সুখের চাইতে আমার মনে হয় কেন জানি বিদেশে কষ্টটাই বেশি আসলে, কারণ সব নিজের করতে হয়, অন্য কেউ নাই। হয়তো বা আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে হোপফুলি ভালো হতো। আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকেই বেশি অসুখ বিসুখ দিয়ে থাকে। যাই হোক, অসুখ বিসুখও আল্লাহর দেওয়া একটা রহমত। তো আমার এদিকটা হালিম হয়ে গেল, ইয়াম্মি ইয়াম্মি হালিম, অনেক মজাদার হালিম। আজকে একটু কষ্টের কথাই বলে ফেললাম বেশি। আসলে সচরাচর সবসময় বলি না, মাঝে মাঝে যখন কিনা অনেক খারাপ লাগে তখন আপনাদের সাথে আসলে শেয়ার করি না ম্যাক্সিমাম টাইম। আজকে একটু শেয়ার করলাম, কারণ আসলে সবাই হয়তো বা যারা দেশে থাকে তারা ভাবে যে আমি অনেক সুখে আছি, আসলেই অনেক সুখে আছি, কারণ সাথে কেউ থাকে না, আমি একা থাকি, আমার কোনো প্যারা নাই। সেই কারণে আজকে বলতে বাধ্য হলাম, যেমন আমার কোনো প্যারা নাই তেরকম আমার অনেক প্যারাও আছে। বিদেশে যারা থাকে হোপফুলি তারাই জানে যে কতটা কষ্ট করে মানে এক একটা দিন পার করে, তারপরে এক একটা বাচ্চা পালা। আমার মেয়ে যখন অনেক কান্না করে, অনেক ডিস্টার্ব করে, রাত 1টা 2টা 3টাও বেজে যায়, আমার তখন মন চায় যে আমি কারো কাছে দিয়ে নিজে একটু রেস্ট করি। হ্যাঁ, ওই জিনিসটার কিন্তু অপশন নেই। আমার হাজারো শরীর খারাপ হলে আমার মেয়েকে কুলে নিয়ে হাঁটতে হয়, কুলে রাখতে হয়। নাজমুল রাখে, তো নাজমুলের তো আসলে জবও করে সারাদিন, তো ও আসলে বাচ্চা যে রাখবে তা না, আমারই ম্যাক্সিমাম টাইম ওকে টেক কেয়ার করা লাগে। যাই হোক, মার আদর পাচ্ছে এটাই অনেক কিছু, বাবার আদর পাচ্ছে এটাও অনেক কিছু। তবে রেস্ট নেওয়ার মতো কোনো ওয়ে আমি দেখি না দেশের বাহিরে। তারপর আমি একটু খিচুড়ি রান্না করে ফেললাম, যেহেতু গরুর মাংস রান্না করলাম, ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি। তারপরের দিন আমি একটু ভাবলাম, বেশ অনেক দিন ধরে নাজমুল কিমা কিনে নিয়ে এসেছিল। হ্যাঁ, তো আমি খালি ভাবছি রান্না করব, এদিকে আমি সবজিও কিনে রেখেছিলাম, বাট না শোয়ার কারণে আমি অনেক কিছুই পারছিলাম না। তো আজকে ওকে জোর জবরদস্তি করে একটু ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়ানোর পরে সন্ধ্যার দিকে আমি রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম যে একটু চিকেন না, এটা আসলে বিফের কাবাব, তো বিফ রোল তৈরি করব, সাথে একটু সবজি টবজি দিব। তো অনেকগুলাই তৈরি করব। আসলে রোল বানাতে গিয়েও অনেক বড় একটা হিস্ট্রি হয়ে গেছে। সেটা আমি এই যে সবজি টবজি সব রান্না করেছি না শোয়া ঘুমে থাকা অবস্থায়। ভাবলাম ও যখন রাতে ঘুমিয়ে পড়বে তখন আমি রোল তৈরি করে ফেলবো, আর নাজমুল একটু হেল্প করবে। একা একা রোল তৈরি করাটা আসলে অনেক টাফ, দুইজন থাকলে বেশ ভালো হয়, যেহেতু বাহিরে আর এখানে নিজের রুটি তৈরি করতে হবে, তারপর রোলটা তৈরি করতে হবে। তো নাশোয়াকে রাত্রে 10টার দিকে ও যেহেতু ঘুমিয়ে পড়ে, তো 10টার দিকে ঘুম পাড়িয়ে তারপর দুইজনে মিলে রোল বানাবো। আর নাজমুলের আগামী 2 দিন বন্ধ, এটা ভেবে আমি এই সবজিটা তৈরি করছিলাম। তারপরে দেখলাম আমার মেয়ে আমি রোল বানাবো সেজন্য সবজিটা রান্না করেছি, কিন্তু সেই রাতে বিশ্বাস করবেন সে 2টা বাজে ঘুমিয়েছে। আমি যেদিন রোল বানাচ্ছিলাম সেদিন সে 2টা বাজে রাত ঘুমিয়েছে, চিন্তা করা যায়। তো আমি একাই সব করেছি, নাজমুলকে দিয়ে তো আসলে কিছুই হয়নি, সে নাশুয়ার সাথে শুয়েছিল। পরে আমি একাই রুটি বানাচ্ছিলাম, রোল বানাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে না একদম হজবড় অবস্থা, একদম শরীর টরিল সব ব্যথা হয়ে গেছে। বানাতে যতটা কষ্ট খেতে কিন্তু ততটা কষ্ট না। আমি এই যে বানাচ্ছি কত কষ্ট করে, খাওয়ার সময় কিন্তু 1 মিনিটও লাগে না একটা রোল খেয়ে ফেলতে। তো মেয়েকে কুলে নিয়ে রেকর্ড করছিলাম। এই যে এখন যে আপনাদের সাথে কথাগুলো বলছি এগুলো মেয়েকে কুলে নিয়ে রেকর্ড করছিলাম, সেজন্য ওর চেয়েও একটু জ্ঞানানি আপনারাও শুনতে পেয়েছেন। তো এখন সে কুলের উপরেই ঘুমিয়ে গেছে।
কি আর করার, কোল থেকে সে নামছেই না, তার তো জ্বর এসেছে। আসলে বাচ্চা মানুষের জ্বর আসলে খুব ডিস্টার্ব করে। যেমন গতকালকে একটা রাত গিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি, মেয়েকে রাখতে হয়েছে, এই আর কি। এগুলা কি কেউ বুঝবে না? হ্যাঁ বুঝবেও, কিন্তু রিয়েলাইজ করতে পারবে না যে কতটা কষ্ট করছি। আমার মেয়ে যখন অসুস্থ ছিল হসপিটালে, আমি 10 দিন ছিলাম একা একা, একটা চেয়ারে ঘুমিয়েছিলাম, শুধুমাত্র একটা চেয়ারে, আমাকে কোনো বেডও দেয়নি। সেই সময়টা যে কতটা কষ্ট ছিল, আমি চেয়ারে নিয়ে ওকে 10টা দিন পার করেছি। ইভেন সে একা একা বেডে ঘুমাবে না, ছোট্ট একটা বেড দিয়েছিল তাকে, সে ঘুমাবে না, তো আমাকেই কুলে নিয়ে তাকে ঘুম পাড়াতে হয়েছে। আমিও চেয়ারে ঘুমিয়েছি, হাজারো মশা কামড়িয়েছে, হাজারো কষ্ট করেছি। এগুলো আসলে সব কিছু স্মৃতি থেকে যাবে, কেউ ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। আজকে অনেক খারাপ লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে মনটাকে হালকা করলাম। আমার কাছে কেন যেন বিদেশ থেকে মনে হয় যে দেশ অনেক বেটার, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, সবাই আছে, কেউ না কেউ হলেও বিপদের সময় পাশে দাঁড়ায়, সে কারণে আমার কাছে দেশ অনেক ভালো লাগে। এই আর কি। আর এখানে আরেকটা কথা হচ্ছে, বিদেশে যারা অসুস্থ হয় সাথে সাথে তো কখনোই আপনাকে ওষুধ দিবে না। ধরেন যে নর্মাল একটা জ্বর ঠান্ডা আমরা কিন্তু সাধারণত ফার্মেসি থেকে কিনে তারপরে খেয়ে ফেলতে পারি, তারা তাদের মতো ট্রিটমেন্ট করবে, একদিন কোনো ওষুধ দিবে না। মনে করেন ব্লাড নিবে, এখানে হসপিটালে যাওয়া মানে ব্লাড নেওয়া, ব্লাড নিবে, এটা করবে সেটা করবে। তারপরে যদি হয় যে মনে হয় যে না খুবই খারাপ অবস্থা, তাহলে হোপফুলি ওষুধ দিবে, নয়তো কখনোই আপনাদেরকে ওষুধ দিবে না, বলবে এটা নর্মাল ওয়েতে 3-4 দিন পরে চলে যাবে। আমার মেয়ের একবার জ্বর ঠান্ডা অনেক কাশি ছিল, তারা কোনো ওষুধই ওকে দেয়নি, সে কাশতে কাশতে মরে যায়, তাও কোনো ওষুধ দেয়নি। আমি বাধ্য হয়ে দেশ থেকে ওষুধ আনিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়িয়েছি। তাহলে বুঝতেই পেরেছেন কি একটা সমস্যার মধ্যে থাকি মাঝে মাঝে। তবে ভালো লাগা, এই যে একটু বাহিরের সৌন্দর্য, প্রকৃতি, এই যে একটু হাঁটতে বের হওয়া, এতটুকুই। তবে সব সময় যে দূরে ঘুরতে যাওয়া হয় সেটা কিন্তু কখনোই না। মনে হয় যে মানুষ ভাবে যে সবসময় ঘোরাঘুরি করি, আসলে বিদেশে কি সবসময় ঘোরাঘুরি করা যায়? নিজের সংসারে কাজ আছে না, জব আছে না, এগুলা কে করবে তাহলে? মাস গেলে বাসা ভাড়া কে দিবে, বাজারের খরচ কে দিবে? সো সবসময় ঘোরাঘুরি হয় না, আর সবসময় এই সৌন্দর্য প্রকৃতিও দেখা হয় না। এই যে আমি যেদিন রোল বানালাম সেদিন ঘুরতে গেলাম, আজ কি যাচ্ছি না। তো এই আর কি, দেখা যাবে আগামী 7 দিনও বাসা থেকে বের হবে না। অনেক কিছুই বলে ফেললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, আল্লাহ হাফেজ।